হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5.4-এর লসাগু নির্ণয় করো 87 পৃষ্ঠার লসাগু নির্ণয় করো 27 থেকে 36 পর্যন্ত লসাগু নির্ণয়। তা আমি 27 থেকে 31 পর্যন্ত সমাধান করামু। তারপর পরের ভিডিওতে আমি 32 থেকে 36 পর্যন্ত করামু। তার আগে আমি 27 নম্বর সমাধান কিভাবে করতে হয় লসাগু নির্ণয়, এটা কী করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাই দেখো এখানে 27 নম্বর কি বলছে, 27 নম্বর বলছে আমার 6a³ b² c, এইটি হচ্ছে যে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে যে আমার 9a⁴ b, তারপর d², এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে আমি কিভাবে সমাধান করছি দেখো। তা আমি অঙ্কটা তুলছি 27 নম্বর প্রথম রাশি দ্বিতীয় রাশি। তো এই প্রথম রাশি দ্বিতীয় রাশি, তারপর আমি এখন সংখ্যা আছে কি কি, এখানে সংখ্যা আছে যে আমার 6 আর এখানে আছে যে আমার 9, 6 আর 9। তাই এই 6 আর 9-এর লসাগু, 6 প্রথম রাশির আমি 6 তুলছি, দ্বিতীয় রাশির আবার 9 তুলছি, মাঝখানে একটা কমা দিয়ে লিখছি কিন্তু। তাই 6 9 এর লসাগু, 6 আর 9, 6 এবং 9 এর লসাগু কত হয়, 18 হয়। অ্যান্ড এইটা কীভাবে বের করবা দেখো, আমি এই জায়গায় যদি রাফ করে দেখাই, 6 এই দাও 6 আর 9 এর লসাগু এভাবে রাফ করে করবা। যেমন আমার এইটারে 6 দিয়ে কত দিয়ে ভাগ যায়, এবার 9 দিয়ে কত দিয়ে ভাগ যায়। 6 এবং 9 দুটোটারই উভয় পক্ষের যে একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে আমার 3 দিয়ে যায়, 6-এরও 3 দিয়ে যায়, 9-এরও 3 দিয়ে যায়, কিন্তু 2 দিয়ে 6-এর ভিতরে যায়, 9-এর ভিতরে যায় না। এই জন্য আমার 3 দিয়ে দেওয়া লাগবে, 3 দিয়ে। তো 3 দিয়ে 6-রে ভাগ করলে আমার হয় 2, আর 3 দিয়ে 9-রে ভাগ করলে আমার হয় 3, তাহলে আমার আর যায় না। এখানে 3, এখানে আছে 2 আর 3, তাহলে আমার এই 3 দ্বিগুণ এখানে এই 3 গুণ এই 2 গুণ এই 3, তাহলে আমার গুণ করলে হয় কত, 3 দ্বিগুণে 6, 3 6 18, এই 18 হয়। তাহলে আমার এই 6 এবং 9 এর লসাগু হয়েছে কত, আমার 18। এভাবে রাফ করি, এবার কিন্তু লসাগুটা করবা। এখন আমার এই সংখ্যাগুলোর কাছে এখানে হচ্ছে যে আমার প্রথম রাশিতে এসে আমার a³, দ্বিতীয় রাশিতে এসে যে আমার a⁴। তাহলে আমার a³ কমা দিয়ে তুলছি আমি a⁴, এর লসাগু কোনটা, এখন গসাগুতে করছি আমি যেইটা কমা যায় সেইটা, আর লসাগুতে কি কমা আনকমা সব যাইবে, কিন্তু গসাগুতে কি কমা আনকমা সব কিন্তু নেওয়া লাগবে। তাহলে আমার এখানে 3টে a আর এখানে এসে আমার 4টে a। প্রথম রাশিতে 3টে a লিখছি, দ্বিতীয় রাশিতে আমার 4টে a লিখছি। তাহলে আমার 3টে a 4টে a, তাহলে এখানে যেহেতু 3টে, তাহলে এই 4টের ভিতরেও কিন্তু 3টে আছে। আনার 4টে কীভাবে হইল, 4টের ভিতরেও কিন্তু 3টে আছে, তাহলে আমার যেইটা বেশি ওইটা নিলেই কিন্তু আমার কমা আনকমা সব টোটালটাই যাইগে। তাহলে আমার এই 3টে নেব না, আমি এই 4টে নিলে 3টে ও যাইবে গে, 4টে ও যাইবে গে। তাহলে আমার এই যেইটা বেশি, সোজা কথা, যেইটা বেশি হইবে সেইটাই আমার নেওয়া লাগবে লসাগুতে, এটা লসাগু কিন্তু। তাহলে আমার এখানে আছে যে a³ আর a⁴, তাহলে আমার a⁴ এর লসাগু হয়েছে আমার a⁴, বেশি আছে যে আমার a⁴, আমি এই 4 নিছি। এখন তো আবার b দিয়া, প্রথম রাশিতে এসে আমার b² তুলছি, দ্বিতীয় রাশিতে এসে আমার শুধু b, আমি এই b তুলছি। তাহলে এর লসাগু তাহলে আমার বেশি আছে কোনটা, b², তো আমি b² তুলে নিছি। আবার আমার দেখো প্রথম রাশিতে এসে আমার c, দ্বিতীয় রাশিতে কিন্তু আমার c নাই, তাহলে আমার প্রথম রাশিতে সি, এবং তাহলে কমা দিয়ে এখানে একটা 1 তুলে দিতে হইবে, কারণ আমার যেহেতু রাশি এখানে 2টা, তাহলে আমার এখানে কিছু না থাকলে কিন্তু আমার 1 আছে, তাহলে আমার 1টা তুলে দিতে হইবে। তাহলে আমার এই সি আর 1, তাহলে এর লসাগু হইবে শুধু সি। তাহলে সি দিয়া 1-এর আমার এই, তাহলে সি তোমার বড়, সি তোমার বেশি, তাহলে আমার এই সি হইবে লসাগু। তাহলে আবার এবং দেখো যে আবার ডি দিয়া, যদি আমি এখানে যে কিন্তু ডি নেই, কিন্তু এখানে d² আছে, তাহলে আমার প্রথম রাশিতে আমার d1 লিখতে হইবে, শুধু 1 লিখতে হইবে। আর দ্বিতীয় রাশিতে আমার d², তাহলে এর লসাগু তাহলে আমার বেশি কোনটা, d², এই d² নিয়ে আমি তুলে ফেলেছি। এখন লিখছি অতএব নির্ণয় লসাগু, এই যে আমার লাইনটা, এই লাইনটা সম্পূর্ণ আমি গুনগুন দিয়ে আমি তুলে নিছি। যেমন এই 18, তারপর এই 18, তারপর a⁴, এ গুণ a⁴, তারপর আমার এই গুণ b², এই যে b², তারপর আমার এই সি লিখছি, তারপর এই গুণ এই d²। এখন মাঝখানে গুণ আমি শুধু গুণ গুণে উড়িয়ে দিছি, এইটাই কিন্তু আমার অ্যান্সার। একদম কিন্তু একেবারে সহজ নিয়মে করাইছি আমি। দেখো এবার 28 নম্বর কিভাবে সমাধান করতে হয়। 28 নম্বর কি আছে, 5 s² y², এটি হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে আমার 10x, তারপর z³, এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি যে আমার 15, তারপরে হচ্ছে y³, তারপর x⁴, z⁴ আছে আমার। তাহলে আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এখানে রাশি কিন্তু আমার কয়টা, 3টা। তাই রাশি 3টে হইলে আমার এই রাশি 3টে আমি তুলছি। এখন তোলার পর সংখ্যা আছে এখানে 5
এখানে আছে 10 আর এখানে আছে আমার 15, তাহলে আমার এই ডির আগে লসাগু করতে হইবে। তাহলে আমি দেখো এই 5 তারপর এই 10 তারপর এসে যে আমার 15, তাহলে আমার এই লসাগু যদি করি তাহলে আমার কত দিয়ে ভাগ যায়? সর্বনিম্ন 2 দিয়ে শুধু এই 10-এর ভিতরেই যায়, তাহলে আর 2-এর ভিতরে কিন্তু আবার যায় না। তাহলে আমার 5 দিয়ে 3 দিয়ে তো যাইবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে দেবো। তাহলে আমি 5 দিয়ে যদি ভাগ করি, এই 5 দিয়ে 5-এর ভাগ করলে আমার হয় 1, এবং 5 দিয়ে আমি 10-এর ভাগ করলে হয় আমার 2, 5 দুগুণে 10, এবং 5 দিয়ে আমার যদি আমি 15-এর ভাগ করি তাহলে আমার 3 5 15, 3। তাহলে কিন্তু আমার আর ভাগ করা যায় না। তাহলে আমার এই 5 গুণ এই যে 2, 1 না লাগলো হয়, তাহলে এই 2 গুণ এই 3। তাহলে আমি এটা যদি লসাগু করি, 5 দুগুণে 10, 3 10-কে 30, তাহলে আমার এই 30 হবে লসাগু। 5 দুগুণে 10, 3 10-কে 30, তাহলে এই 5 তারপর 10 তারপর 15 এর লসাগু কত? এর লসাগু এসেছে আমার 30। 5 10 এবং সে 15 এর লসাগু কত? 30। এই লসাগু এরকম করে রাপ করি অন্য জায়গায়, তারপর আমি লসাগুটা লেখবা। এখন আমার সংখ্যাটা শেষ। এখন প্রথম রাশিতে এসে আমার এস স্কয়ার, আমি লিখছি এস স্কয়ার। দ্বিতীয় রাশিতে এসে আমার এক্স, আমি লিখছি এক্স। আমার তৃতীয় রাশিতে কিন্তু আমার এক্স নাই, এই জন্য আমি 1 লিখছি। তাহলে আমার এর লসাগু, তো এর লসাগু বেশি আছে কোনটা? আমার এস স্কয়ার, তাহলে আমি লিখে ফেলাইছি এস স্কয়ার। এবং আমার এক্স শেষ এবং ওয়াই। এখানে প্রথম রাশিতে এসে আমার ওয়াই স্কয়ার, তারপর দ্বিতীয় রাশিতে কিন্তু আমার ওয়াই নেই, এই কারণে আমি 1 লিখে দিছি। এবং তৃতীয় রাশিতে এসে আমার ওয়াই কিউব, এই যে ওয়াই কিউব। তাহলে আমার বেশি আছে কোনটা? ওয়াই কিউব। তাহলে আমি এই ওয়াই কিউব এর লসাগু হয়েছে আমার ওয়াই কিউব। এখন দেখো জেড, কিন্তু প্রথম রাশিতে আমার কিন্তু জেড নাই, এই আমি 1 লিখছি। দ্বিতীয় রাশিতে আমার জেড কিউব আছে, আমি এই জন্য জেড কিউব লিখছি। তবে এবং তৃতীয় রাশিতে আমার জেড টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি এই যে জেড টু দি পাওয়ার 4 লিখছি। তাহলে আমার বেশি আছে কোনটা? এই আমার জেড টু দি পাওয়ার 4। তাহলে আমার এই এর লসাগু এসেছে আমার জেড টু দি পাওয়ার 4। তাই নির্ণয় লসাগু কত? এই লাইন দিয়ে আমি তুলে দিছি। এখানে 30 লিখছি, মাঝখানে গুণ, তারপর এস স্কয়ার লিখছি, তারপর ওয়াই কিউব লিখছি, মাঝখানে গুণ, তারপর জেড টু দি পাওয়ার 4 আমি লিখে দিছি। এখন পরের লাইনে আমি এই শুধু গুণগুণে উড়িয়ে দিয়া আমি এটি লিখে ফেলেছি। এই আমার এই 13, তারপর এস স্কয়ার, তারপর ওয়াই কিউব, তারপর জেড টু দি পাওয়ার 4, এইটি এসেছে আমার অ্যান্সার। কিন্তু এখন দেখো, এখন যদি আমি 29 নম্বরটা সমাধান করি, 29 নম্বর কি আছে এখানে? 29 নম্বর আছে 2p স্কয়ার এক্স ওয়াই স্কয়ার, তারপর এসে প্রথম রাশি। দ্বিতীয় রাশি এসে আমার 3p কিউ স্কয়ার, এটা এসে আমার দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি এসে আমার 6p কিউ তারপর এস স্কয়ার, তাই এটা এসে আমার তৃতীয় রাশি। রাশি এখানে 3টা। তাহলে আমার সংখ্যায় আমি অঙ্কটা তুলছি। সংখ্যা কি কি আছে? 2 আছে, 3 আছে, 6 আছে। তো এই লসাগু যদি আমি করি, আমি রাপ করে দেখাই। এই যে এই 2, এই যে আমার 2, তারপরে এসে যে আমার 3, তারপরে এসে আমার 6, এই আর আমি লসাগু করলে আমার কত দিয়ে ভাগ যায়? আমার এইটা 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়, এটা আমার 3 দিয়ে দিলে এইটা যায়, এটা তো, তাহলে আমি 2 দিয়ে দিই। 2 দিয়ে দিলে আমার 2 দিয়ে 2 রে ভাগ করলে আমার 1 হয়। 2 দিয়ে 3 রে যায় না, যে 3 আমি নামাই ফেলাম। 2 দিয়ে আমার 6 এর ভাগ করলে আমার 3 হয়। এখন যেহেতু একাধিক সংখ্যা 3 আছে, তাহলে আমার 3 দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমার 3 দিয়ে 1-এর ভাগ করলে আমার 1 হয়। এই 3 দিয়ে 3 রে ভাগ করলে আমার 1 হয়। আবার এই 3 দিয়ে 3 ভাগ করলে আমার 1 হয়। তাহলে আমি লসাগু পাইছি কি? এই 2 গুণ এই 3। তাহলে আমার এটা 3 দিয়ে গুণে 6। তাহলে আমি 2 3 6 এর লসাগু কত? 6। এর লসাগু কত? 6। এখন এখানে আছে যে প্রথম রাশিতে পি স্কয়ার, দ্বিতীয় রাশিতে আছে আমার শুধু পি, তৃতীয় রাশিতে আছে শুধু পি। তাহলে আমার পি স্কয়ার পি তিনটা আমি তুলছি। এর লসাগু, তাহলে আমার বেশি আছে কোনটা? পি স্কয়ার। তাহলে আমি এই পি স্কয়ার নিয়ে নিছি। লসাগু মানে কমা আনকমা সব যায়। তাহলে আমার যেহেতু পি স্কয়ার এখানে, তাহলে আমার যেহেতু মানে পি বেশি আছে, সেইটি আমার নিয়ে নেবা। আবার দেখো, আমার কিউ দিয়ে যদি আমি করি, তাহলে আমার কিউ এখানে প্রথম রাশিতে নাই, এই কারণে আমি 1 লিখে দিছি। যেটা না থাকবে আমার ওই জায়গায় আমার 1 লিখে দেওয়া, কিছু না থাকলে তো আমার 1 থাকে। এবং দ্বিতীয় রাশিতে আমার কিউ স্কয়ার আছে, এই যে কিউ স্কয়ার লিখছি। এবং তৃতীয় রাশিতে আমার শুধু কিউ আছে, কিউ লিখছি। তাহলে আমার 1 কিউ স্কয়ার কিউ এর লসাগু, তাহলে আমার বেশি কোনটা? কিউ স্কয়ার। এই কিউ স্কয়ার আমি নিয়ে নিছি। এখন এক্স, প্রথম রাশিতে আমার শুধু এক্স লিখছি। দ্বিতীয় রাশিতে কিন্তু আমার এক্স নাই, দেখছো? দ্বিতীয় রাশিতে কোনো আমার কোনো এক্স নাই, তাহলে আমি 1 লিখছি। এবং তৃতীয় রাশিতে কিন্তু এস স্কয়ার আছে, তাহলে আমার এস স্কয়ার। তাহলে আমার বেশি কোনটা? তাহলে আমার এখানে একটা এক্স আর এখানে 2টা এক্স, তাহলে আমার এই 2টা এক্স যেইটা বেশি সেইটি আমি নিয়ে নেবো। তাহলে এর লসাগু হিসেবে আমার এস স্কয়ার।
এবং যদি ওয়াই চিন্তা করি তাহলে দেখো প্রথম রাশিতে আমার ওয়াই স্কয়ার লিখছি, দ্বিতীয় রাশিতে ওয়াই নেই তাহলে 1, তৃতীয় রাশিতেও কিন্তু আমার ওয়াই নেই তাহলে 1, তাহলে আমার এর লসাগু, তাই এর লসাগু আমার ওয়াই স্কয়ার যেহেতু বেশি আছে তাহলে ওয়াই স্কয়ারই আমার লিখে ফেলেছি। তাহলে অতএব নির্ণয় লসাগু, তাহলে আমার এই লাইনটি আছে না, আমার পুরোটা আমি গুনগুন দিয়ে আমি তুলে দিছি। তাহলে আমার 6, এই যে 6, তারপর পি স্কয়ার গুণ কিউ স্কয়ার গুণ এস স্কয়ার গুণ ওয়াই স্কয়ার, তারপর আমি গুনগুনে উড়ে দিয়ে এই যে 6 পি স্কয়ার কিউ স্কয়ার এস স্কয়ার ওয়াই স্কয়ার, এইটাই কিন্তু আমার অ্যান্সার। কারণ আমি যদি 30 নম্বর সমাধান করি, 30 নম্বর কি আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আমার বি প্লাস সি হোল স্কয়ার, এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এখানে আমার দুইটা, তাহলে আমি দেখো আমি তুলছি এই যে আমার 30 নাম্বার কি আছে যে আমার পি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি যে আমার পি প্লাস সি হোল স্কয়ার, তাহলে আমার প্রথম রাশি, এই অঙ্কগুলো এভাবে কিন্তু করবা। তাহলে আমার প্রথম রাশি কি বলছি এখানে, প্রথম রাশি কোনটা, পি আমার প্রথম রাশি যে আমার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আমার এই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানে একটা সূত্রে যাবা, কি সূত্রে যাবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যাবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি যদি লিখি যেমন এ স্কয়ার মাইনাস এই বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই কিন্তু আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমার এখানে আছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কিন্তু সূত্রে যাবা। তাহলে আমার একটা প্লাস এর একটা মাইনাস এর, তা আমার এই বি প্লাস সি তারপর ইন্টু বি মাইনাস সি, তাহলে আমার এই প্রথম রাশি কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি আমার কি, আমার বি প্লাস সি হোল স্কয়ার, তো এর মানে হোল স্কয়ার মানে বি প্লাস আমার দুইটা, হোল স্কয়ার মানে কি বি প্লাস আমার দুইটা আছে, তাহলে আমার বি প্লাস সি আবার ইন্টু বি প্লাস সি, এই হোল স্কয়ার মানে দুইটা, কিন্তু সূত্রে যাবা না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যাবে না। আমার এই যে লসাগু গসাগু করতে গেলে মনে করো হোল স্কয়ার থাকলে এই এর দুইটা মনে করবা, তাহলে আমার এইটা হোল স্কয়ার থাকলে মনে করবা যে দুইটা, তা আমার বি প্লাস সি হোল স্কয়ার আছে যেহেতু, তাহলে আমার এই এর দুইটা মনে করবা। তাহলে এখন লসাগুতে কমা, তাহলে নির্ণয় লসাগু, তাহলে কমা আনকমা কিন্তু সব যায়। এখন দেখো এখানে বি প্লাস সি দুইটা আছে, আর এখানে আছে বি প্লাস সি একটা, প্রথম রাশিতে আছে একটা, দ্বিতীয় রাশিতে আছে আমার কিন্তু দুইটা, তাহলে আমার বেশি আছে কোনটা, এই দ্বিতীয় রাশিতে দুইটা আছে, তাহলে আমি এই দুইটা নিয়ে নেবো। এখানে কিন্তু একটা আছে, এটা নেবো না, তাহলে আমার যেহেতু এখানে দুইটা আছে এই দুইটা নিয়ে নেবো। এখন দুইটা নিলে তাহলে দেখো এখন যদি কমা আনকমা সব যায়, এখন দেখো এইটা যদি তুমি কমা নেই, যেমন প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে কমা একটা নিয়ে নিলাম, তারপর তো আর একটা থাকে, তাহলে আমার যেটা বেশিটা ওইটা নিলে আমার কমাটাও আইয়া পড়ে আনকমাটাও আইসা পড়ে, তাহলে আমার নির্ণয় লসাগু বি প্লাস সি। এখন পড়ে আছে কিন্তু আমার বি মাইনাস সি, তাহলে আমি এই বি মাইনাস সি আমি তুলে দিছি। তোলার পর যেহেতু আমার এই বি প্লাস সি দুইটা হয়ে গেছে, তাহলে কিন্তু আমার দুইটা হয়ে গেলে কিন্তু আমার উপরে আমি হলাস্কার দিয়ে দিলে আমি ভাঙ্গাইতে পারি, আমি গুণ করলে কিন্তু উপরে হলাস্কার হয়ে যায়, তাহলে আমার বি প্লাস সি এই হলাস্কার, আর আমি এই বি মাইনাস সি এইটা আমি লিখে দিছি, এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 31 নম্বরটা সমাধান করে, 31 নম্বর কি আছে, এস স্কয়ার প্লাস 2x, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হিসেবে আমার এস স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে আমার দেখো 31 নম্বর আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি অঙ্কটা তুলছি, তোলার পর প্রথম রাশি লিখছি, প্রথম রাশি কি আমার এস স্কয়ার প্লাস 2x, তাহলে আমার এস স্কয়ার প্লাস 2x আমি লিখছি। এখন এই অঙ্কটা কি করা যায়, এই অঙ্কটা আমার মিডল টার্ম করা যাবে না, কোনো সূত্রে যাইবে না, তাহলে আমার কি করা যাবে, যেহেতু এখানেও এক্স আছে, এখানেও দুইটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে আমি এক্স কমা নিয়ে নিতে পারি, এটা সূত্র যাইবে না, কোনো মিডল টার্ম যাইবে না, কোনো বিয়োগ হইবে না, তাহলে আমার কি করতে হইবে, দেখবা যে আমার এখানে একটা এক্স আছে, এখানে যেহেতু দোনো জায়গায় আছে, তাহলে আমি একটা কমা নিয়ে নিতে পারি, কমা নিয়ে আমি তারপর অঙ্কটা করতে পারি। তাহলে আমার যেহেতু এখানে এক্স আমার আছে আমার দুইটা, তাহলে আমি একটা নিছি, তাহলে আর একটা থাকে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে আর একটা লিখে দিচ্ছি, তাহলে আমি দেখো এই এক্স আর এই এক্স গুণ করলে কিন্তু আমার এস স্কয়ার হয়। এখন এখানে আমি একটা এই যে আমি প্লাস এই প্লাসটা লিখছি, এখন এখানে একটা এক্স আছে, তো এক্সটা যদি আমার একটা কমা নিয়ে নেই তাহলে আমার কিছু থাকে না, শুধু আমার 2 থাকে, শুধু এই 2টা আমি লিখে ফেলেছি, তাহলে আমার এটা কি হয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 2, এইটাই কিন্তু আমার প্রথম রাশি কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি আমার কি, দ্বিতীয় রাশি হচ্ছে আমার এস স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে আমার এইটা কি করতে হইবে, এইটা কিন্তু আমার উৎপাদক, এটা উৎপাদক করতে হইবে, মিডল টার্ম করতে হইবে, এটা কি করতে হইবে মিডল টার্ম করবা। তা কীভাবে মিডল টার্ম করবা, দেখো এইটারে আমার এই 2টারে আমার নাম তাই নিয়ে যাবা,
টু ডোরের নামটা যদি নিয়ে তাহলে আমার যোগ বিয়োগ করলে যে আমি আবার 3 পাই, তাহলে আমার টু ডোরের নামটা কীভাবে আয়, আমার 2 একে 2 ছাড়া কিন্তু আর নামটাই আয় না। দেখো আমি যদি এই জায়গা দিয়ে লিখি এই টু ডোরে আমার নামটাই নিয়ে যাবা, তাহলে আমার এই 2 গুণ এই 2, তাহলে আমার 2 গুণ 1, তাহলে আমার 2 একে 2 হয় না, তাহলে আমার এই যে 2 আর এই 1, তাহলে আমার এই দুইটা সংখ্যাটারে দিয়ে আমার এখন আমার 3 বানাইতে হইবে। এখন আমি এই দুইটা সংখ্যা যদি আমি যোগ করি তাহলে আমার 3 হয়, কিন্তু বিয়োগ করলে কিন্তু 3 হয় না। বিয়োগ করলে আমার 2 তো এখানে 1 গেলে থাকে আমার 1, কিন্তু আমার এখানে আছে তো 3, তাহলে আমার এই দুইটা সংখ্যারে দিয়ে আমার কি করা লাগবে, আমার 3 বানাই নিয়ে লাগবে। তাহলে আমার এই 2 আর 1 যোগ করলে আমার 3 হয়। তাহলে আমি লিখছি এই এস স্কয়ার, এই যে 2 লগে আমি এইখানে যেহেতু এক্স আছে তাহলে আমি এই 2 লগে এক্স দিয়ে দিছি, আমার প্লাস যেহেতু আমার যোগ করা লাগবে তাহলে আমার এই প্লাস, তাহলে আবার এই এক্স এখানে 1 লেখলো হয় না লেখলো হয়, এই 1 এখানে মনে মনে আছে, তাহলে আমার এখানে এই 1 আর এখানে 2, তাহলে আমার 3 হয়, আবার এই 2 একে 2 হয়। এভাবে করে মিডল টার্ম কিন্তু শিখবা। এখন এটা তো আমার এই জায়গায় লিখছি, কিন্তু আমার এই বাকিগুলো এই ডের আমার কাজে লাগবে। এখন আমার দেখো এখানে এস স্কয়ার আছে প্লাস এখানে 2x আছে আবার প্লাস এখানে x আছে, তাহলে আমি এখানে আমি কি কমন নিতে পারি, সব জায়গায় কিন্তু আমার x আছে, তাহলে আমি x কমন নিতে পারি। তো x যেহেতু আমার এখানে 2টা আছে, তো একটা নিছি আর একটা আমি এই জায়গায় তুলে দিছি ব্র্যাকেট দিয়ে, তো এই দুইটা গুণ করলে কিন্তু আবার এস স্কয়ার হয়ে যায়। এখন এই প্লাসটা আমি প্লাসটা দিছি, এক্স তো আমার এই কমাই গেছি গিয়ে, তাহলে আমার থাকে কি শুধু এই 2, তাহলে আমি এইটা ব্র্যাকেট দিয়ে আমি আটকাই দিছি। এই যে আমি প্লাসটা লিখছি, এখানে যদি আমি এক্স কমা যাই গিয়া তাহলে আমার কিছু থাকে না, কিন্তু আমার 1 লিখতে হয়, তাহলে আমি এই 1 লিখে দিছি। এই রাশিটাই আবার এই জায়গায় আমার লিখে দেবা, এই রাশিটাই আবার এখানে যাই হোক না কেন এই রাশিটাই আবার এই জায়গায় লিখে দেবা। এখন এই এক্স প্লাস টু তাহলে আমার 2 গুণ আমি একটা লিখছি। এখন পড়ে আছে কি এই এক্স আর এই প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 আমি এইটাই আমি তুলে দিছি, তাহলে আমার দ্বিতীয় রাশিরও কাজ শেষ। এখন যেহেতু রাশিগুলো শেষ তাহলে আমার নির্ণয় লসাগু নির্ণয় করতে হইবে, কমা আনকমা সব নিতে হইবে। তাহলে দেখো, তাহলে আমার যেহেতু কমা আনকমা সব নিতে হইবে, তাহলে আমার এখানে এক্স আছে কিন্তু এই যে এখন আমার এক্স নাই আলাদাভাবে, তাহলে আমি এক্সটাও নিয়ে নেব। এটা যেহেতু আনকমাটা এখানে নাই তাহলে এটা আনকমন, তাহলে আমি এটাও নিয়ে নিছি এখানে। এখন এক্স প্লাস 2 এখানে এক্স আছে এক্স প্লাস 2, তাহলে আমার এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি একটা নিয়ে নিতে পারি এই যে এক্স প্লাস 2। বা আগে তুমি এখানে আগে এই যে এক্স প্লাস 1 এইটা একটা আছে, এই যে এক্স প্লাস 1 এইটা নিছি, তারপর এক্স প্লাস 2 এটা আমার কমা যায়, তাহলে কমাটাও আমি নিয়ে নিছি। এইটা গুণে দুইটা গুণে আমি একটা নিছি, আবার দুটোটা নেবেন, অনেকে কিন্তু এটা এখানে লেখে এটা এখানেও লেখে না, মানে এইটাই গুণে একটা লেখবা এইটাই গুণে একটা লেখবা, যদি কমা যায় আর আনকমা থাকলে সেটাও লিখতে হইবে এখন যদি, তাহলে আমার এইটাই কিন্তু আমার অ্যান্সার কিন্তু 31 নম্বরেরটা।